বেড়েছে সবজির দাম। সরবরাহ কম থাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে বেগুন, পেঁপে, করলা সহ বেশিরভাগ সবজি। অন্যদিকে ভরা মৌসুমেও নোয়াখালীর বাজারে দেখা মিলছে না ইলিশের। দুই একটি দোকান ইলিশ মাছ বিক্রি হলেও দাম সাধারণের নাগালের বাইরে। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনার নতুন বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম এবং নোয়াখালী থেকে নাসিম শুভ। শুরুতে যেতে চাই তরিকুল ইসলামের কাছে। তরিকুল, শাকসবজি সহ অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে সেই দরদাম সম্পর্কে জানাবেন। উজ্জ্বল, আসলে নিত্যপণ্য কাঁচা পণ্যের যে বাজার, সে বাজারে কিন্তু ক্রমেই আসলে দাম বাড়ছে। আমরা যদি পেঁয়াজ এবং মশলার বাজার দেখি বা রসুন বা আদা এইসবের বাজার দেখি, তাহলে এখানে কিন্তু দাম কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ পেঁয়াজ, দেশি পেঁয়াজ 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া আদা, রসুন সবই কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে, যেটি আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এছাড়া আমরা কাঁচা বাজার এবং আলুর দাম যদি দেখি, বিশেষ করে আলু 60 টাকা কেজিতে এখনও বিক্রি হচ্ছে, কোথাও 65 টাকাও বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা জাল 60 টাকা 250 গ্রাম, সেই হিসেবে 240 টাকা বা 250 টাকা কেজিতে কাঁচা জাল বিক্রি হচ্ছে। কাঁচা জালের দামটা কিন্তু গত প্রায় 20 দিনে কিন্তু এখনও নিম্নমুখী হয়নি, একই দামে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির মধ্যে পটল একটু দাম কম রয়েছে, যেটি 20 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া যেটি কচুরমুখী বা এখানে ঢেঁড়স, করল্লা বা উচ্ছে, এগুলো কিন্তু অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে উচ্ছের দাম 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যে এর একটি কারণ হিসেবে ব্যবসায়ীরা উল্লেখ করেছেন যে বাজারের সরবরাহ কম এবং তাদেরও বাড়তি দামে কিনতে হচ্ছে। এছাড়া বেগুনের দাম ওঠানামা করছে 80 থেকে 60 টাকার মধ্যে। এই আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে বেগুন রয়েছে বা করলা রয়েছে বা অন্যান্য যে কাঁচা পণ্য রয়েছে, সেগুলোর দাম কিন্তু সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। যাদের 500 গ্রাম প্রয়োজন দৈনন্দিন, তারা হয়তো 250 গ্রাম 250 গ্রাম ক্রয় করছেন। কাঁকরোলের দাম সেটিও কিন্তু 80 টাকায় বিক্রি হচ্ছে, যেগুলো কারণ হিসেবে বলছেন সরবরাহ কম। এছাড়া গত কয়েকদিন বৃষ্টি হচ্ছে, যে কারণে সবজি ক্ষেত থেকে তুলতে পারছেন না চাষিরা, আর যে কারণে এটি পাইকারি বাজারে এটি সরবরাহ করতে পারছেন না। তবে একটা বিপরীত চিত্র আমরা দেখতে পাই পাইকারি কাঁচা বাজারে। খুচরা বাজার থেকে সেখানে 3 ভাগের 1 ভাগ দামে সেখান থেকে কিনে নিয়ে আসে যেখানকার খুচরা ব্যবসায়ীরা। খুচরা বাজারে এসে এটি কিন্তু দ্বিগুণ দাম হয়ে যায়। তো এই প্রভাবটি আমরা এখানে দেখেছি। বিভিন্ন দোকানে বিভিন্ন দরদামের একটি তালিকা রয়েছে, সেই তালিকা কিন্তু এটিও কিন্তু মনিটরিং করা হয় না, আর যে কারণে ইচ্ছামতো সবাই দাম হাঁকিয়ে বসে থাকে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার নতুন বাজার থেকে কাঁচা বাজার এবং মশলার বাজারের যে দরদাম, তার সর্বশেষ খবর। সবজির বাজার থেকে এবার যেতে চাই মাছের বাজারে। নোয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। নাসিম শুভ, জানাবেন যে ইলিশ মাছ যেগুলো পাওয়া যাচ্ছে, যেহেতু সরবরাহ কম, সেগুলো কেমন দামে বিক্রি হচ্ছে আর কেন সরবরাহ কম, ব্যবসায়ীরা কি বলছেন? উজ্জ্বল, আসলে এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম। প্রতি বছরই কিন্তু এই সময় নোয়াখালীর বাজারে ইলিশের পর্যাপ্ত পরিমাণ সরবরাহ থাকে, এবং যা কিন্তু স্থানীয় ক্রেতা সাধারণ সহ আরো যারা রয়েছেন, তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এখান থেকে ইলিশ কিনতেন। এখান থেকে কিন্তু এই সময় প্রতি বছর ইলিশ কিনতে পার্শ্ববর্তী যে সকল জেলাগুলো রয়েছে, সে সকল জেলার পাইকাররাও আসতেন। কিন্তু এবছরের চিত্র তার সম্পূর্ণই ভিন্ন। এবছর কিন্তু নোয়াখালীতে পর্যাপ্ত পরিমাণ ইলিশের সরবরাহ বাজারগুলিতে এখনো নেই। আমি আছি এই মুহূর্তে নোয়াখালীর যে পৌর বাজার রয়েছে, জেলার বৃহত্তম বাজার, সেখানে, এবং এখানে এসে আমি কথা বলেছি বেশ কয়েকজন মাছ বিক্রেতা, পাইকার এবং আড়তদার, তাদের সাথে। তারা জানিয়েছেন অন্যান্য বছরে এই সময় সাধারণত ইলিশের যে পরিমাণ সরবরাহ থাকে, বছর কিন্তু সে পরিমাণ সরবরাহ নেই। দু একটি দোকানে কিন্তু আসলে ইলিশের সরবরাহ থাকলেও সেটির যে দাম, সেটি ক্রেতা সাধারণের অনেকটাই নাগালের বাইরে। অর্থাৎ কেজি প্রতি সেটি আকার ভেদে 1000 থেকে শুরু করে 2000, 2200, 2500 টাকা পর্যন্ত কেজি প্রতি বিক্রি হচ্ছে। এদিকে ব্যবসা যারা ক্রেতা সাধারণ রয়েছেন, তারা বলছেন আসলে নোয়াখালীর মানুষের নদী বেষ্টিত, মেঘনা নদী বেষ্টিত নোয়াখালীর এই অঞ্চলের মানুষের ইলিশ তাদের খাবারের তালিকায় অন্যতম একটি উপাদান। তো ইলিশের এই সরবরাহ কম থাকায় কিন্তু তারা তাদের প্রয়োজন মতো ইলিশ কিনতে পারছেন না। আমি কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি আসলে ইলিশ কেন পাচ্ছেন না নদীতে। জেলেদের সাথে কথা বলেছি, তো জেলেরা আসলে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে অন্যান্য বছর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, এবং সেই জন্য কিন্তু জেলেদের জালেও ইলিশ বেশি ধরা পড়ে। তো এবছর কিন্তু এখনো তেমন বৃষ্টিপাত শুরু হয়নি, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের যে প্রভাবটা, সেটি কিন্তু ইলিশ ধরার ক্ষেত্রেও কিন্তু
ইলিশের জালে পড়েছে, যার কারণে কিন্তু ইলিশের জালে জেলেদের যে ইলিশের জাল সেখানে পর্যাপ্ত পরিমাণে ইলিশ ধরা পড়ছে না। আর সেজন্যই কিন্তু তারা বাজারেও যে চাহিদা রয়েছে সে অনুযায়ী সরবরাহ করতে পারছেন না। তো আসলে সব মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত উজ্জ্বল নোয়াখালী ইলিশের বাজারে আমার কাছে সব। শাকসবজি সহ নিত্য পণ্যের যে দরদাম সেগুলো জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।